ফ্রান্সের বিশ্বকাপ নিশ্চিত করার দিনে হতাশার রাত কাটল পর্তুগালের। দলের পরাজয়ের দিনে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম লাল কার্ড দেখলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্য ম্যাচে সার্বিয়াকে 2-0 গোলে হারিয়ে টানা সপ্তম জয় পেল ইংল্যান্ড, আর মলদোভাকে হারিয়ে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখল ইতালি। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। 1 পয়েন্ট পেলেই বিশ্বকাপে জায়গা করে নেবে ফ্রান্স, এমন সমীকরণ নিয়েই ইউক্রেনের মাঠে নামে দিদিয়ের দেশমের শিষ্যরা, যেখানে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় 55 মিনিট পর্যন্ত। 76 মিনিটে দলের লিড বাড়ান অলিস, 7 মিনিট পর আবারও গোল করেন এমবাপ্পে। সর্বশেষ 88 মিনিটে দলের চতুর্থ গোলটি করেন একিটিকে। এদিকে ডাবলিনে পর্তুগালের হতাশার রাতে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড। প্রথমার্ধে দাপট দেখিয়েও গোল পায়নি পর্তুগিজরা। উল্টো ম্যাচের 17 ও 45 মিনিটে পর্তুগালের জালে দুটি গোল করেন ট্রয় প্যারোড। এদিন ম্যাচের 61 মিনিটে লাল কার্ড দেখেন রোনালদো। প্রথমে হলুদ কার্ড দেওয়া হলেও ভিআর চেকে সেটা পরিবর্তন হয়। 10 জনের দল নিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি তারা। হারলেও এফ গ্রুপে শীর্ষে আছে পর্তুগাল, আর 20 বছর পর দলটিকে হারিয়ে বিশ্বকাপের আশা টিকে রইল আইরিশদের। এদিকে মানচিনি ও পিও এসপোসিতোর শেষ মুহূর্তের গোলে মলদোভাকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখল ইতালি। দুটি গোল আসে 88 ও 90 মিনিটে। তবে নরওয়ের চেয়ে 3 পয়েন্ট পিছিয়ে থাকায় সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা ফিকে হয়ে গেছে টানা 2 বার বিশ্বকাপ খেলতে না পারা দলটির। এদিকে জয় পেয়েছে এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করা ইংল্যান্ড। সার্বিয়াকে 2-0 গোলে হারিয়েছে দলটি। গোল দুটি করেন সাকা ও এজ। রাফি আমিন, RTV।